कभी तरक्की की फसल हम भी काट लेते, थोड़े से तलवे अगर हम भी चाट लेते। लाइव डिबेट होने नमस्कार, आज देखते हैं हम आज आपके देश में हम कितनी आग लगा सकते हैं। हमारे होम मिनिस्टर साहब कमजोर आदमी है क्या? क्यों कमजोर है? झालमुड़ी सिर्फ एक स्ट्रीट फूड नहीं है, ये एक इमोशन है। ये मतलब ऐसे पत्रकार हैं कि अगर उनकी जान लेनी है ना तो आप जहर लेके नेताओं के तलवे पे लगा दीजिए, सागर से मर जाएंगे। सुबह चाटने आएंगे तलवा, मर जाएगा उधर ही। बेस्ट फ्रेंड है नरेंद्र मोदी का, कोई बेस्ट फ्रेंड है? जैसे जो पत्रकार है वो फूटी कौड़ी के चाटते चाटते आपकी जवान फिसल गई। जब भी सुसाइड करने का मन करेगा आप एक बार इन मीडिया वालों को दिखेगा 161वीं रैंकिंग पे खड़े होने के बाद भी मेकअप पोत के आते हैं सर। हम अगर आपकी रैंकिंग 183 के बीच में 161 हो जाए आप लाजे गांव न जाएंगे। वैसे अगर ऊपर से देखा जाए तो 7 रुपए के इजाफे से कोई बहुत बड़ा फर्क नहीं पड़ता। ভারতীয় গণতন্ত্রের চারটে প্রধান স্তম্ভের চতুর্থতম স্তম্ভ হলো মিডিয়া বা সংবাদ মাধ্যম। একসময় এই মিডিয়াকে বলা হতো সমাজের আয়না, কিন্তু আজ একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, শেষ কবে আপনি কোনো বড় নিউজ চ্যানেলে দেশের বেকারত্ব নিয়ে 1 ঘন্টার একটা তথ্য সমৃদ্ধ ডিবেট বা আলোচনা দেখেছেন? শেষ কবে কৃষকদের আত্মহত্যা এবং আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করতে দেখেছেন? শেষ কবে শিক্ষা এবং স্বাস্থ্যের বেহাল অবস্থা সংক্রান্ত কঠিন প্রশ্ন করে সরকারকে বিপাকে ফেলতে দেখেছেন? মনে পড়ছে না তো? মনে পড়বেও না, কারণ ভারতবর্ষের আসল খবরগুলো তুলে ধরার দরকার যাদের ছিল তারা আজ ব্যস্ত কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির আতাত বা দালালি করতে। দিন রাত হিন্দু মুসলিম মন্দির মসজিদ গোহত্যা এগুলোই করে বেড়াচ্ছে। অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি ওয়েস্ট বেঙ্গলে এসে ঝালমুড়ি খান তাহলে ঝালমুড়ি হয়ে যায় খবরের হেডলাইন। তারা ঝালমুড়ির ব্যাখ্যা শুরু করে দেন। 10 करोड़ लोगों के लिए झालमुड़ी सिर्फ एक स्ट्रीट फूड नहीं है, ये एक इमोशन है। ये एक एहसास है, एक जज्बात है, भीड़ भाड़ वाली गलियों की आवाज है, हर रेलवे प्लेटफॉर्म की हलचल है, गंगा किनारे की ठंडी हवा के साथ घुला हुआ स्वाद है जिसमें सरसों के तेल की तीखी खुशबू, नींबू की खटास, मसालों की चटपटाहट सब मिल। প্রাইম মিনিস্টার মোদী যদি ইতালিতে গিয়ে জর্জিয়া মেলোনিকে মেলোডি টফি বা চকলেট গিফট করেন তাহলে মেলোডি চকলেট বা টফি খবরের হেডলাইন হয়ে যায়, খবরের শীর্ষস্থান দখল করে নেন। मेलोडी इतनी चॉकलेटी क्यों है? मेलोडी ऑनलाइन मिलनी इस समय मुश्किल हो गई है क्योंकि आउट ऑफ स्टॉक चल रही है। एक पैकेट मेलोडी की कीमत तुम क्या जानो राहुल बाबू। किसी ने कल्पना नहीं की थी कि 5 पैसे 10 पैसे में टॉफियां आ सकती हैं, लेकिन इसके बाद 1983 में मेलोडी टॉफी लॉन्च हुई। এগুলো হচ্ছে খবর আজকে আমার দেশের মিডিয়া। কিন্তু মিডিয়ার কাজ কি? মিডিয়া বা সাংবাদিকের কাজ হলো সরকারের ভুল ত্রুটিগুলো জনসম্মুখে উপস্থাপন করা, জনসম্মুখে তুলে ধরা, সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করা। কিন্তু সেই সাহস এবং সুযোগ তাদের হয় না। বাই চান্স যদি তারা প্রাইম মিনিস্টার মোদীকে কোনো প্রশ্ন করার সুযোগ পান তাহলে কি প্রশ্ন করে জানেন? না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন করেন ভাবছেন? No. কৃষকদের আত্মহত্যা নিয়ে প্রশ্ন করেন ভাবছেন? No. শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন করেন ভাবছেন? No. এক্সামের পেপার লিক নিয়ে প্রশ্ন করেন ভাবছেন? না। তিনাদের প্রশ্ন দেখুন। প্রাইম মিনিস্টার মোদী স্যার, আপনার সবচেয়ে ভালো বন্ধুকে? आपका कोई প্রাইম মিনিস্টার মোদী স্যার, আপনি কি পার্স বা মানি ব্যাগ ব্যবহার করেন? आप अपनी जेब में पर्स रखते हैं क्या? আপনি যদি কোনো খুশির সংবাদ পান তাহলে সেটা সবার প্রথমে কার কাছে পৌঁছতে ইচ্ছে করে? কার কথা মাইন্ডে প্রথম আসে? लेकिन कभी कोई खुशी जैसे मिले तो सबसे पहले किसको बताने का मन करता है? প্রাইম মিনিস্টার মোদী, আপনি কি খেতে পছন্দ করেন এবং দিনে কতবার খাবার খান? क्या खाना पसंद करते हैं और कितने मील्स खाते हैं दिन में? হাজারো প্রশ্ন আছে। গ্যাস পেট্রোল ডিজেল এর দাম অনাবরত বেড়ে চলেছে। যে দেশের রাস্তাঘাট এত খারাপ কেন? দেশে এত পলিউশন কেন? এক্সামের পেপার লিক হয়ে যায় কেন? কৃষকরা আত্মহত্যা করছে কেন? কৃষকরা তাদের ফসলের পর্যাপ্ত পরিমাণ দাম পাচ্ছে না কেন? দেশে এত কারাপশন কেন? ডলারের তুলনায় টাকার মান দিন দিন এত কমে যাচ্ছে কেন? স্লিপ অফ টাঙ্ক, ভুল করেও তাদের মুখ দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেল গ্যাস এর দাম অনাবরত বেড়ে চলেছে। এর পিছনে কি কারণ প্রাইম মিনিস্টার মোদীর কাছে
তিনারা জানতে চাইবেন। বরঞ্চ যদি পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায় তাহলে সরকারকে প্রশ্ন করা বাদ দিয়ে তিনারা আবার এটাকে ঢাকার চেষ্টা করেন। যদি 7 টাকা দাম বেড়ে যায় তাহলে বলবেন যে উপর যদি দেখেন তাহলে 7 টাকা বাড়া এমন কোন একটা ফ্যাক্টর নয়। 7 টাকাকে যদি মাসে 1 মাসের সঙ্গে ক্যালকুলেট করেন তাহলে 210 টাকা হয়। সুতরাং এটা একজন ব্যক্তির কাছে খুবই তুচ্ছ এবং সামান্য। वैसे अगर ऊपर से देखा जाए तो 7 रुपए के इजाफे से कोई बहुत बड़ा फर्क नहीं पड़ता। আমাদের দেশের মিডিয়ার র্যাঙ্ক জানেন 157 নম্বর র্যাঙ্ক করছেন, গ্লোবালি র্যাঙ্ক 157 নম্বর। আমাদের দেশের মিডিয়া সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। আর আপনি যদি আমার পেজে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যামেজিং ইনফরমেশন। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।